গরিব আজকে বাড়িতে আলা জ্বালার মতো একটু তেল নাই। আমার নবী বলছে গো ইসমাইল, তেল আলা জ্বালার কোনো প্রয়োজন নাই। জোর বলেন। ইসমাইল বলছে নবী গো কেন? তখন ইসমাইল বলছে নবী গো কেন তেল জ্বালার প্রয়োজন নাই? আমার নবী বলছে গো ইসমাইল, তোমার তো অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে। তোমার বিবির গর্ভেতে যে বাচ্চাটা জন্ম নেবে ওটাও হবে কন্যা। জোর বলেন সুবহানাল্লাহ। এখনকার বাড়িতে দেখা যায় বাবা প্রথম যদি বিটি হয় মুখ বেকা লাইভ করবা। হ্যাঁ এই না কোন যে বোর গর্ভে বিটি হয়েছে না লেটলি মানে কি? ও ভাই, বিটি যদি হয় তোমার কপাল খুলে গেল, আর বেটা যদি হয় তোমার আমার মোবাইল ব্যথা পারলো। কি গো এখনকার বেটা নাই রে বাবা, বেটা নয় ব্যথা ব্যথা। বড় হলে বলছে আরাম বাইক কিনে দাও, বড় হলে বলছে দোতলা বাড়ি করে দাও, বড় হলে বলছে ঘরে এসে লাগিয়ে দাও, বলছে ফ্রিজ লাগিয়ে দাও। কত লাখ সাহায্যের বেটা এসেছে দাও আমি করে দিচ্ছি। আমার নবী বলছে যেই বাচ্চা প্রথম করলা সন্তান জন্ম নেয় বাবা যে আল্লাহ জানি না হচ্ছে না দিল হয়। কিছু যুবকদেরকে দেখা যায় ওর বিবির গর্ভে থেকে দুইটা পরিষ্কার কন্যা হয়েছে। এখন এই ছেলে বলছে আমি মমটা করে দিচ্ছি, মমটা করে দিচ্ছি, মম বেটা সন্তান মমটা করে দিচ্ছি। ওই পয়সা ছেড়ে ওখানে বিবির সঙ্গে ঝগড়া করে বিবি রে তুই আমাকে কন্যা দিতে পারলি না। ও ভাই বিবির কোনো দোষ নাই, দোষ হলো তোমার তরফ থেকে বাচ্চা হয় মেয়েদের গর্ভে যায়। মহিলাদের দোষ নাই, দোষ হলো তোমার। কেন তোমার বিবিকে দোষাও? কি গো পরস্পর তিনটে বিবি হতে আরো ধরে রাখ না শুনে বিটি হলে পরে মিষ্টি খাওয়াই খাওয়াই। আর বেটা হলে বাবা হাইরে মিষ্টি হাইরে বলে কি হয়েছে বলে বেটা যাও মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টি খাও এরকম ভাবে